আসসালামু আলাইকুম। আজকে আমি পরিবেশন করতে চলেছি কাঠগোলাপ, লেখনীতে ত্রিদা মোহিনী, পরিবেশনায় পারভিন। আমার চোখের সামনে আমার ভালোবাসা এক মেয়ের সাথে গভীর চুম্বনে লিপ্ত আছে। আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। তারা যে আমাকে দেখিয়ে এই চুমুর প্রতিভা প্রদর্শন করছে। আমার সামনে যারা এমন কর্মকাণ্ডে লিপ্ত আছে তা হলো আমার প্রাক্তন স্বামীর এবং তার সাথে যে মেয়েটি এই সাদৃশ্যের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে তা হলো আমার কলিজার টুকরা বান্ধবী মিথিলা। আশ্চর্য লাগছে তাই না? তাহলে আমার কথাই ভাবেন, আমার কেমন লেগেছে। তারা আমার সামনে এইভাবে নিজেকে জড়িয়ে ধরে এইভাবে উজাড় করে ভালোবাসে একেবারে। আমি ইসরাতুল ইসলাম রাহি, অনার্স প্রথম বর্ষে পড়ছি সাইকোলজি নিয়ে। আমার বয়স 19। আমি আমার বাবার একমাত্র পুতুল। আমার বাবার নাম রুবেল ইসলাম। মাকে জ্ঞান হবার পর পাইনি। বাবার কাছ থেকে শুনেছি মার খুব বড় অসুখ হবার কারণে মা আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু আমার বাবা আমাকে রেখে বিয়েও করেননি দ্বিতীয়বার। আমাকে মানুষ করার জন্য উনি সবসময় আমাকে কথাকেই প্রাধান্য দিতেন। যা চাইতাম চোখের সামনে এনে দিতেন। কিন্তু আহ্লাদে ছিলাম না কখনোই। আমার বাবা কোম্পানিতে ম্যানেজার ডিরেক্টর পদে আছেন। আমার বাবা আমার চোখ মুখ পড়েই বুঝে নেয় আমি কি চাই। যে আমার সামনে চুমু দেখাতে ব্যস্ত সে আমার প্রেমিক। ওহো, দুঃখিত আমার প্রাক্তন। আমার সাথে তার 3 বছরের সম্পর্ক। সেই এসএসসির পর থেকে রিলেশনে ছিলাম। আমার মনে হতো দুনিয়াতে আমাকে সবচেয়ে যদি কেউ ভালো বোঝে তা হলো স্বামীর আর আমার বান্ধবী মিথিলা। কিন্তু তারাও যে একে অপরকে এত ভালোভাবে আমার জানা ছিল না। তা কেমন লাগলো আমাদের একসাথে দেখতে? অনেকক্ষণ নিজের ঘরে পায়চারি করে রুবেল সাহেব থামতে না পেরে রাহির ঘরে গেল। রাহি তখন বেডের নিচে বসে 2 হাত ভাঁজ করে ডুকরে কেঁদে উঠছে। সে যে কাঁদতে কাঁদতে কেঁপে উঠছে রুবেল বুঝতে পারল। তার বুকটাও কেমন চিনচিনে ব্যথাতে উঠে গেছে। দ্রুত পদে মেয়ের কাছে আসলো তিনি। কি হয়েছে আমার মায়ের? বল বাবাকে। কেউ কিছু বলেছে? কি লাগবে বল? রুবেল অস্থির হয়ে জিজ্ঞেস করছে। রাহি কিছু বলছে কিন্তু রুবেলকে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মেঝেতে বসা অবস্থায় রুবেল মেয়েকে জড়িয়ে ধরল। রাহি কিছু বলছে, শুধু একধারে কেঁদেই চলে যাচ্ছে। বাবা, আমি শহরে থাকবো না, প্লিজ তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আমি এখানে থাকলে মরে যাব, প্লিজ বাবা। রাহি তার বাবাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, যাবো মা, আমি 7 দিনের মধ্যেই আমার বদলির ব্যবস্থা করছি, চিন্তা করিস না তুই একদমই। রুবেল রাহিকে এইসব বলে সান্ত্বনা দিতে লাগলো।
রাহি অনেক বড় ধাক্কা খেয়েছে, নয়তো কখনো এই শহর ছাড়া নাম নিত না। তার মেয়ে যা চাইছে তাই দেবেন উনি। 7 দিন পর বাবা ঠিক বদলে নিয়ে চলে গেলেন উনি সিলেটে। সিলেটে একটা ফুপি আছে আমাদের, ওনার বাসার নিচতলাতে আমি আর বাবা উঠলাম। বাবা মেয়ের মতো নিজেদের সংসার সাজালাম। 1 বছর পর জানালার গ্রিল ধরে আমি আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশে মেঘের খেলা চলে, বিদ্যুৎ চমকায়, কিন্তু আমার মনে যে 1 বছর আগে তুফানটা চলেছিল সেটা এখনও বইছে। স্বামী আর মিথিলা আমার সাথে যা করেছে আমি কখনো ভুলতে পারবো না, আর না মাফ করতে পারবো। এই 1টা বছরে আমিকে অনেক চেঞ্জ করেছি। চঞ্চল স্বভাব থেকে লক্ষ্মী শান্ত মেয়েতে পরিণত হয়েছি। বাস্তবতাকে মানতে শিখেছি, রান্না করা শিখেছি, পড়াশোনাতেই মনোযোগ দেওয়া শিখেছি। কিন্তু এই চেঞ্জ হওয়া আমিটাকে বাবা যে মনে মনে মেনে নিতে না পেরে মনে মনে কষ্ট পায় আমি জানি। কিন্তু কি আমার যে আর পুতুল পুতুল খেলতে ভালো লাগে না?